হাসি প্রিয় ধান জমি পরিষ্কারের জন্য সর্বপ্রথম আগাছা নাশ করতে আমি নেমেছি জমিতে। এই যে পিঠে স্কুল ব্যাগের মতো দেখতে ড্রামটির মধ্যে আছে আগাছা নাশক লিকুইড, যেটি মানবদেহের জন্য ভীষণ বিষাক্ত। তাই ডেপো ছেলে যদি থাকতো নিশ্চিত না জানি অঘটন ঘটাতো। তাই এসেছি আমরা পিতা পুত্র, আনিনি আমার পুত্র। ওই ঔষধ দিতে জমিতে মানতে হয় অনেক শর্ত। নাক মুখ দিয়ে যাতে না এই স্প্রে সূক্ষ্ম জলীয় কণা না শরীরে প্রবেশ করে, সেই কারণে নাক মুখ চাপা দিয়ে সম্পূর্ণ প্রসেসটা করতে হয়, না হলেই ভীষণ ভয়। হ্যালো হাসি প্রিয়, আজকে আমি আর ডেপোর দাদু মানে আমার বাবা এসেছি মাঠে, কিন্তু ডেপোকে না জানিয়ে। কারণ আজকে নিয়ে এসেছি আমরা মাঠে বিষ। হ্যাঁ, এই যে পচা ছোট কচুরি পানা দেখছো, সরি পচা না, এই পচেছে, মানে গতকালও দেওয়া হয়েছে ওষুধ তাই জন্য পচেছে। আর এই সাইডটা দেওয়া হয়নি বলে এগুলো এখনো বেঁচে আছে, তাই আমরা ওষুধ নিয়ে এসেছি। বাকি জমিটা পুরোটা আমাদের বিষ দিতে হবে জমিতে। আর এই সমস্ত কচুরি পানাগুলো পচে ঠিক এইরকম হয়ে যাবে, একবার দেখাও, এইরকম হয়ে যাবে। তো আমরা লেগে পড়েছি, যেহেতু আমরা বিষ নিয়ে এসেছি তো সেক্ষেত্রে ডেপোকে আনা যাবে না, জানোই তো নামই ডেপোর, ডেপো ছেলে। সুতরাং আমি আর বাবা এসেছি আর সমস্ত জমিতে এই যে দেখাবো তোমাকে ওই এক বোতল পয়জন, ঠিক আছে, মোটামুটি 1.5 থেকে 2 বিঘা জমিকে পুরো একদম এই জমির সমস্ত ঘাস কচুরি পানা সব একেবারে পচিয়ে মেরে পাক বানিয়ে দেয়। তো ওই 2 বিঘা জমিতে মোটামুটি 1 বোতল হলেই কামতামাম, বুঝতে পারছো? গত দুদিন আগে এই জায়গাগুলোতে আগাছানাশক দেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছেন তার নমুনা পুরো লাল হয়ে গেছে। আরো বেশ কয়েকদিন পরে এগুলি পচে গলে এই রকম কালো হয়ে যাবে, পুরো পাক হয়ে মিশে যাবে জমির সাথে। ডাকাতের বেশে আসতে হয়েছে, তাহলে এইগুলো তো স্প্রে দিচ্ছি যখন না, তখন এই যে হাওয়ায় উড়ে উড়ে নাকের মধ্যে আসে আর এগুলো স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই আমাদের সবটা মেনে এই যে ফুল স্লিভস পরে ফুল প্যান্ট পরে যতটা সম্ভব আমরা নিজেদেরকে প্রোটেক্ট করি নাক মুখ এবং কান থেকে, যাতে না আমাদের এইটা বাতাসের মাধ্যমে এই সম্পূর্ণ কি বলে, এই যে দেখেছো জলটা কিরকম স্প্রে হচ্ছে, এত সূক্ষ্ম স্প্রে হচ্ছে, তো এটা যদি নাকে ঢুকে যায় তো একদম কামতামাম। তো ওই জন্য আমরা যতটা পারছি নাক ঠাক চাপা দিয়ে সমস্ত এই প্রসেসটা করছি। এই সম্পূর্ণ আগাছা নাশকের প্রসেসটা কমপ্লিট হয়ে গেলেই ট্রাক্টর দেওয়ার ব্যবস্থা করতে হবে, বিকজ অনেক লেট হয়ে গেছে এবারে। তো ট্রাক্টর দিয়েই তারপরে শুরু হবে ধান লাগানোর প্রস্তুতি। এই যে আমরা মাঠে ঘাটে যারা থাকি, খালে বিলে থাকি, ডোবায় থাকি, খানাখন্দে থাকি, এই যে থাকি, তো এই দেখো এই যে হাঁটছি চলছে, তো এই পায়ের নিচে না ওই যে কুচ্চা মাছ, তারপরে হচ্ছে গিয়ে কানা মেটুলি সাপ, তারপরে কচ্ছপ, ছোট ছোট। আগের বছর একটা কচ্ছপ পেয়েছিলাম, এবারে পাবো কিনা জানি না, তবে দেখা যাক। তো সেটা ছেড়েও দিয়েছি, সেটার ভিডিও ছিল তোমাদের দেখিয়েছি। তো এই যে আমাদের না কোনো মাছের মোটামুটি ওই জাওলা মাছ যেগুলো বলে না, ওগুলোর কোনো অসুবিধা হয় না খাওয়া দাওয়ায়। ঠিক এই যে যেতে 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 পায়ে কিছু একটা বাজবে, সেটাই ঘরে গিয়ে ভাজা হয়ে যাবে, রান্না হয়ে যাবে, ঠিক আছে। এরকম একটা ভালো ব্যবস্থাপনা কিন্তু এখানে। আর যদিও আমাদের ওখানে একটা চাই পাতা আছে, আমি যাওয়ার সময় দেখাচ্ছি।